চোখের চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক বৃদ্ধ। এই বিষয়ে জানা যায় করণদিঘি থানার অন্তর্গত সহদেবপুরের বাসিন্দা বয়স 54 আব্দুল সাই মেমানকে তার পরিবারের লোক 27 তারিখ শিলিগুড়ির একটি চক্ষু চিকিৎসা কেন্দ্রে চোখ অপারেশনের জন্য নিয়ে যান। পরদিন 28 তারিখ রহস্যজনকভাবে সেই চক্ষু চিকিৎসা কেন্দ্র থেকে উধাও হয়ে যান তিনি। 3-4 দিন পার হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত তার খোঁজ না মেলার ফলে তার পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং তার স্ত্রী এই বিষয়ে স্বামীর সন্ধান চেয়ে থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে তার স্ত্রী মুনালি খাতুন কি জানালেন শুনুন বিস্তারিত। আপনার নাম? দুলালী খাতুন। দুলালী খাতুন। যে নিখোঁজ রয়েছে সে কে হবে আপনার? আমার স্বামী হবে। কি হয়েছিল, কিভাবে হারিয়েছেন তিনি? আমার স্বামী গেছিল চোখ অপারেশন করতে। কোথায় গিয়েছিলেন? শিলিগুড়ি। শিলিগুড়ি। কবে গিয়েছিলেন তিনি? সোমবারে গেছে। 27 তারিখে গিয়েছিলেন? হ্যাঁ, 27 তারিখে। সোমবার 27 তারিখে গেছেন। কখন থেকে হারিয়ে রয়েছেন, নিখোঁজ রয়েছেন কবে থেকে? মঙ্গলবারের থেকে হয়েছে, হারিয়ে গেছে। মানে 27 তারিখে গিয়েছেন, 28 তারিখ থেকে নিখোঁজ রয়েছেন, হ্যাঁ। কোনো খোঁজ খবর পাননি? না, কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, কি হয়েছিল, মানে কিভাবে হারালেন তিনি? কিভাবে চোখ করতে গেছে, চেক করেছে, খাওয়া দাওয়া করেছে। তো ওখানে লোক ছিল, লোকগুলো করেছে, মানা করেছে, কোনটে গেছে, কোনো ওর খোঁজ কিছু নেই। মানে লাস্ট তার সাথে কখন কথাবার্তা হয়েছিল? কথা ফোন টোন কিছু করেনি। কিভাবে জানতে পারলেন যে তিনি হারিয়ে গেছেন তাহলে? তো ওখানে আগে গ্রামে গেছিল কান্তিপাড়ের লোক, দিয়ে ওরা ফোন করে কইছে হাঁকে। আচ্ছা, মানে আপনাদের গ্রামের লোক গিয়েছিল সেখানে, তারপরে এই গ্রামের লোক কেউ যায়নি। আচ্ছা, আপনার মানে বাবার বাড়ির হ্যাঁ। গ্রামের লোকজন গিয়েছিল, তারপরে তখন তারা বললো যে তার কোনো খোঁজ খবর পায়নি। না, ফোন করেছে পোহাতে, দিয়ে তখন আমি জানতে পারি 8:30টার সময়। এখন আপনি তাহলে কি চাইছেন? আমার স্বামীকে চাই আমি। আর আমার স্বামীকে চাই আমি। আর ছেলে গেলে আমার কাঁদছে। আপনার ছেলে মেয়ে কটা? দুটাই আমার ছেলে। দুটো ছেলে আছে। ছোট ছোট আমার ছেলে, একটা 4 বছরকার, একটা 2 বছরকার। আচ্ছা, কি বলবো, আমার স্বামীকে চাই আমি। থানাতে এই বিষয়ে জানিয়েছেন? জানালছে তো। এই প্রসঙ্গে তার দাদা আব্দুল সালাম কি জানালেন শুনুন বিস্তারিত। আপনার নাম? আব্দুল সালাম। আব্দুল সালাম। যে হারিয়েছেন সে কি হবে আপনার? ভাই। আপনার ভাই। কি হয়েছিল বা কোথা থেকে হারিয়েছেন তিনি? হারাইছে এখান থেকে গেছিল শিলিগুড়ি। বাড়ি থেকে শিলিগুড়ি গেছিল? জি। কি জন্য চোখ গিয়েছিলেন? অপারেশন করতে। চোখের অপারেশন করতে গিয়েছিলেন? ওখানে চোখ দেখাচ্ছে ডাক্তারকে। ডাক্তার বলছে তোমার অপারেশন হবে না, তোমাকে ডব দিব আর চশমা দেবো। ওখান থেকে এসে হোটেলে গেছে খেতে সবাই, 5-6 জন ছিল। খাওয়া দাওয়া করে ওকে বলেছে যে তোমার তো চোখ অপারেশন হয়ে ডব দিবে, আর এটা করে আসি। ওরা গেছে করতে, ওকে বলছে এখানে বসো। ও তখন বলছে আমি বাড়ি চলে যাব। কইছে তুই চিনতে পারবে না? ও কইছে না আমি চিনতে পারবো। এই কহে কার হারিয়ে সাথে কথাটা হচ্ছে? হ্যাঁ? মানে কার সাথে? ওই যারা সাথে গেছিল তার সাথে। আচ্ছা, যে ওখান থেকে এখন নিখোঁজ আছে, পাওয়া যায় না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই যে কোথায় আছে আমরাকে খোঁজ করে দেব পুলিশে। এই বিষয়ে প্রতিবেশী জাহাঙ্গীর আলম কি জানালেন শুনুন বিস্তারিত। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। কি হয়েছে আপনাদের গ্রামে? আমাদের গ্রামের আব্দুল সুলেমান গত 27 তারিখে শিলিগুড়ি চোখের ডাক্তার দেখাতে যায় এবং 27 তারিখ ঠিক থাকে ডাক্তার দেখায় এবং 28 তারিখে লোকজনের সাথে ছিল। তারপরে 28 তারিখের বিকাল থেকে ও নিখোঁজ। এখন কি চাইছেন আপনারা? এখন প্রশাসনের কাছে আমরা গিয়েছিলাম, প্রশাসনকে বলছি প্রশাসন যেন আমাদেরকে তাকে ধরা মানে খোঁজার ব্যবস্থা করে নেই। কদিন হলো আজকে? গত 28 তারিখ থেকে। মানে 27 তারিখে গিয়েছিলেন, হ্যাঁ। নিখোঁজ আছে 28 তারিখ হ্যাঁ, থেকে? নিখোঁজ আছে 28 তারিখ থেকে। এটাই বলবো যে ওনার পরিবারকে যেন মানে সালমানকে খুঁজে বের করে দেয়। ব্যুরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ।